সকাল 9:07। হ্যালিওস ফ্লাইট 1007 এটি লন্ডন থেকে আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে টেক অফ করেছিল। টেক অফ করার ঠিক 30 মিনিট পর ফ্লাইটটি 32,000 ফুট উচ্চতায় উঠে যায়। ফ্লাইটটিতে 2 জন পাইলট, 12 জন ক্রু মেম্বার ও 160 জন যাত্রী নিয়ে ফ্লাইটটি তখন মাঝ আকাশে উঠছিল। ফার্স্ট পাইলট হিসেবে ছিলেন হ্যান্স জার্গেট মার্কিন, যার ছিল 16,900 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা। আর সেকেন্ড পাইলট হিসেবে ছিলেন প্যান্ট স্যারেল্যামস, যার কিনা 7,500 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল। এভিয়েশন ইন্ডাস্ট্রি পাইলটদের অভিজ্ঞতা ঘন্টাতে হিসাব করে থাকে। প্লেন উড্ডয়নে 12 মিনিট পরেই অর্থাৎ 9:12 বিমানটি 12,800 ফুট উচ্চতায় উঠে যায়। আর এত উচ্চতা ওঠার পরেই পাইলট লক্ষ্য করলো আচমকা একটি রেড সিগন্যাল বাজতে শুরু করেছে। আর এটি হলো টেক অফ কনফিগারেশন অ্যালার্ম, অর্থাৎ পাইলট কিছু বুঝে ওঠার আগেই বিমানটির সাথে এমনটি করতে শুরু করেছে। পাইলট তখন কিছুই বুঝে উঠতে পারছিল না যে এটি কেন হচ্ছে। টেক অফ কনফিগারেশন অ্যালার্ম তখনই বেজে উঠবে যখন প্লেনটি টেক অফ করতে যাবে। যখন পাইলট কিছু বুঝে উঠতেই পারছিল না, তখন তারা দ্রুত কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে শুরু করে যে এই সমস্যাটি কেন হচ্ছে। তখন কন্ট্রোল রুম বোঝার চেষ্টা করছিল এই সমস্যাটি কেন হচ্ছে। তারা কিছু বুঝে ওঠার আগেই আরও একটি ভয়ানক অ্যালার্ম বাজতে শুরু করে, যা দেখে কন্ট্রোল রুমে থাকা সবার মাথায় খারাপ হয়ে যায়। কারণ বিমানে এই সমস্যাটি কেন হচ্ছে তারা কোনো সমাধানই বের করতে পারছিল না। তারপরে ঘটে আরও বিপত্তিকর ঘটনা। একসাথে বিমানের সকল অ্যালার্ম বাজতে শুরু করে, যার অর্থ হলো বিমানের ইঞ্জিন ওভারহিট হয়ে গিয়েছে। আর এই ওভারহিটের জন্য বিমানে কোনো সিগন্যালই পাচ্ছিল না, যার কারণে তখন পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতেও পারছিল না। আর তখন পাইলট তার সর্বোচ্চটা দিয়ে বিমানটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। যাত্রীরা তখন বিমানটির মধ্যে অক্সিজেন অভাব বুঝতে পারছিল, যার কারণে অটোমোডে থাকা অক্সিজেন মাস্কগুলো নিচে নেমে আসে। এটিসি প্লেনটির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, আর তার জন্য তারা প্রতিবারই ব্যস্ত হচ্ছিল। 9:22 বিমানটি তখন 42,000 ফুট উচ্চতায় উঠে যায়। লন্ডন থেকে আমেরিকা যাত্রা ছিল 4.5 ঘন্টার, কিন্তু সময় পার হওয়ার পরেও বিমানটি তার গন্তব্যে পৌঁছায়নি। ভয়ানক কিছু হয়েছে ভেবে এটিসি তখন 4টি ফাইটার প্লেন বিমানটিকে খোঁজার উদ্দেশ্যে বের করে। আর তারা অনেক খোঁজার পরেও তারা বিমানটি কোনো হদিশই খুঁজে পাচ্ছিল না। তখন এই খবরটি পুরো বিশ্ব মিডিয়া মুহূর্তেই ছড়িয়ে যায়। আর কিছু সময় যেন সকল ফ্লাইটকে বাতিল করা হয়েছিল। 160 জন যাত্রী নিয়ে বিমানটি কোথায় গায়েব হয়ে গিয়েছিল তার জন্য তারা কোনোভাবেই ভেবে পাচ্ছিল না। আর তাদেরকে সাহায্য করার জন্য আমেরিকান মিলিটারি বেসম্যান তাদেরকে সাহায্যের হাত বাড়ায়। তারা ধারণা করে বিমানটি হয়তো মাঝ সমুদ্রে ক্রাশ করেছে। আর তার জন্য তারা বেশ কিছু ফাইটার প্লেন, 2টি হেলিকপ্টার, 1টি সাবমেরিন পাঠায়। তখন তারা টানা 3 দিন অভিযান চালায়। এত চেষ্টার পরেও তারা কোনো সমাধানই বের করতে পারছিল না। তখন তাদের হাতে চলে আসে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। যখন বিমানটি মাঝ সমুদ্রে উঠছিল, আর তখনই তাদের একটু পাশে আমেরিকান নেভি সিল তাদের মহড়া চালাচ্ছিল। আর তাদের রাউটারে বিমানটি ধরা পড়ে। আর তাদের কাছে একটি সিগন্যাল পাঠায়, যার অর্থ হলো আমরা বিপদে আছি, আমাদেরকে সাহায্য করুন। কিন্তু তারা সেই সময় কোনো সাহায্যই করছিল না, কারণ এটি তাদের রুলসের মধ্যে ছিল না। আর বিমানটি তখন সমুদ্রের গভীরে চলে যেতে থাকে। আর তাদের কথার উপরে বেস করে আমেরিকা তাদের খোঁজার মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। অনেক খোঁজার পরে তারা বিমানটি কিছু ভাঙা অংশ দেখতে পায়, আর বাকি অংশগুলো তারা খুঁজেই পাচ্ছিল না। অবশেষে তারা বিমানটিকে সমুদ্রের গভীরে খুঁজে পায়। এত চেষ্টার পরেও যে তারা বিমানটিকে খুঁজে পেয়েছে তা তারা কখনো কল্পনাই করতে পারেনি। বিমানে থাকা সকল যাত্রী অনেক আগেই মারা গিয়েছে। আর তাদের চেহারার এমন অবস্থা হয়ে গিয়েছে, তাদেরকে দেখে আইডেন্টিফাই করা অনেক কষ্টই হয়ে গিয়েছিল। তাদের চেহারা একেবারেই বিগড়ে গিয়েছিল। আর তাদেরকে খুঁজে পাওয়া নিশ্চয় যখন পুরো বিশ্ব মিডিয়া সবাই জানতে পারে, তখন সবাই একবার হলেও চোখে জল ফেলিয়েছে। বিমান দুর্ঘটনার কথা আমরা সচরাচর কমই শুনে থাকি, কারণ বিমানে থাকে অত্যাধুনিক টেকনোলজি, যার কারণে বিমান দুর্ঘটনার সংখ্যা একেবারেই কম। কিন্তু বিমান যদি একবার দুর্ঘটনা হয় তাহলে সেখান থেকে বেঁচে ফেরাই একেবারে কষ্টের বিষয়, কারণ বিমান দুর্ঘটনায় মৃত্যুর পরিমাণ 100-এ 100। বন্ধুরা, এমন মিস্টেরিয়াস, ইন্টারেস্টিং টপ 10 ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি পরবর্তী ভিডিও দেখতে পারেন এবং আপনাদের সকল ফ্রেন্ড সাইকেলকে শেয়ার করে দিবেন।